আমি আমার লেখা কবিতা ঘর পালানো মেয়ে পড়ে শোনাচ্ছি। ঘর পালানো মেয়েরা হয় প্রচণ্ড বেয়াদব টাইপের একটা মেয়ে। সে যখন পালিয়ে যায় তখন কারো কথাই ভাবে না, কারো লজ্জার কথা ভাবে না। তার কারণে যে সমাজে মা বাবা ভাই বোনদের মাথা নিচু হবে সেই কথা সে চিন্তা করে না। সে ভাবে শুধু তার নিজের কথা, যার কারণে সে পালিয়ে যায়। ঘর পালানো মেয়েদের চোখে ঠুলি পরানো থাকে, তারা কোনো কিছুই দেখে না। তাদের কাছে অসুন্দরকে সুন্দর লাগে, কুৎসিতকে ভালো লাগে। তারপর একদিন সময় যায় নদীর স্রোতের মতো বয়ে। অবশেষে সে টের পায় সে ভুল করেছে, কিন্তু সে এই ভুলের কথা কখনোই স্বীকার করে না। ইনিয়ে বিনিয়ে সে শুধু বলতে চায় সে যা করেছে ভালো করেছে। ঘর পালানো মেয়ে সবচাইতে বেয়াদব টাইপের একটা মেয়ে। সে কখনোই কারো ভালো সহ্য করতে পারে না। সে ঠকেছে, সে চায় অন্যরাও ঠকে যাক, যার কারণে সে মানুষকে কুপরামর্শ দেয়, সমাজ নষ্ট করে। ঘর পালানো মেয়ে একটা প্রচণ্ড খারাপ টাইপের মেয়ে। তারা কখনোই কোনো ভালো কিছুকে সহ্য করে না, ভালো কিছুকে তারা দূর দূর করে তাড়িয়ে দেয়। যে সন্তানকে বাবা মা পেলে পুষে লালন করেছে, সেই সন্তান যখন ঘর পালিয়ে যায় সে হয়ে ওঠে বাবা মায়ের একটা বড় রকমের শত্রু। সে কখনোই তার বাবা মায়ের জন্য ভালো কিছু প্রত্যাশা করে না। তার কারণে তার ভাই, তার মা, তার বাবা কষ্ট পায়, কিন্তু সে হাসি মুখে তাদেরকে কষ্ট দিতে প্রস্তুত থাকে। আসলেই ঘর পালানো মেয়ে একটা প্রচণ্ড রকমের বেয়াদব টাইপের মেয়ে। আমি আমার লেখা কবিতা ঘর পালানো মেয়ে পড়লাম। ধন্যবাদ।